Hey dear students, how are you all? I hope you all feeling fine. So, এই খাতার পেজটার দিকে একটু লক্ষ্য করো। আজকে একটা গল্প পড়ি। অনেকদিন ধরে তো লেখাপড়া কিছুই হয় না, হ্যাঁ? তো ছোট একটা গল্প। ধরো এটা একটা ঘর। এই পুরোটা একটা ঘর। আর এটা হচ্ছে বাড়ির দেওয়াল। বাড়ির পাশ দিয়ে দেওয়াল দিছে। তো এই যে ঘরটা, ঘরের মধ্যে 8টা রুম। একটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। 8টা রুমের মধ্যে তারা 8 ভাই থাকে। 1 2 3 4 5 6 7 8, এই হচ্ছে 8 ভাই। তা এই বাড়িটার নাম হচ্ছে সেন্টেন্স ভিলা, SENTENCE, সেন্টেন্স ভিলা। 1 2 3 4 5 6 7 8, এই 8 ভাই থাকে একসাথে। তাই গ্রামের অন্য মানুষরা 8 ভাইকে একসাথে ডাকে হচ্ছে পার্ট অফ স্পিচ, PAR, পার্টস অফ, SPEECH, পার্ট অফ স্পিচ। দেখো তো 8 ভাইয়ের 8 ধরনের কাজ। আমরা পড়ছিলাম না একবার যে একটা ট্রেনের মধ্যে 5টা বগি, 5 বগির মানুষের 5 ধরনের চরিত্র, 5 ধরনের ক্যারেক্টার। ঠিক সেম তেমনিভাবে এই সেন্টেন্স ভিলার যে 8 ভাই আছে বা যে 8টা রুম আছে, 8 রুমের ভিতরে যে 8 ভাই থাকে, তাদের প্রত্যেক ভাইয়ের চরিত্র, প্রত্যেক ভাইয়ের কাজকর্ম আলাদা। প্রথম ভাই নাউন, প্রথম ভাইয়ের নাম হচ্ছে নাউন। সে একবারে বাড়ির এক কর্নার রুমে থাকে, নাউন। এই নাউনের কাজ হচ্ছে এ বাড়িতে যত মানুষ থাকবে, তাদের যত ছেলে সন্তান হবে, তারা যা যা খাবে, যা যা পরবে, যা যা করবে, সকল কিছুর নাম ঠিক করা। কী করা? সকল কিছুর নাম ঠিক করবে নাউন। যেমন মনে করো প্রোনাউনের একটা বাচ্চা হয়েছে, তার একটা নাতি হয়েছে, তার একটা পুতি হয়েছে, তাদের নাম রাখার দায়িত্ব নাউনের। শুধু এই 8 ভাই না, পুরো এলাকার যত নাম হয়, যত বাচ্চা হয়, যত শিশু হয়, যত মনে করো ছাগল, গরু, ভেড়া, ধরো একটা গরুর বাচ্চা জন্ম নিল, তো এই বাচ্চার নাম দিবে নাউন। নাউনও যায় কইব আজকে থেকে ধরো এটা একটা গরু, হ্যাঁ, সেটাই হোক, গরু না হোক, কোনো একটা হইব। ধরো একটা হচ্ছে লেজ, লেজ, এটা হচ্ছে চোখটা, গরু না হোক কিছু একটা হয়েছে। তো গরুর ঘর থেকে মনে করো একটা হচ্ছে গরুর বাচ্চা, বড় গরু থেকে এই বাচ্চাটা জন্ম নিল। তো নাউনকে ডাকা হবে যে বাচ্চার নাম রাখার জন্য। এই নাউনে যা কইব যে আজকে থেকে এই গরুর বাচ্চার নাম হচ্ছে বাছুর, সবাই এটা বাছুর করে ডাকবো। তো এই যে একটা নাম, এই নামটা দেখে নাউন। সকল ভাই সহ আশপাশ যত কিছু আছে, যে যে সবজি খায় তারা সবজির নাম, তারা কখন কি করে, কোন কোন গ্রামে ঘুরতে যায় ওই গ্রামের নাম, কোন কোন দেশে ঘুরতে যায় ওই দেশের নাম, অ্যাটলিস্ট যা কিছু করে আমরা চোখে যা কিছু দেখি এবং শরীরের মাধ্যমে যা অনুভব করতে পারি, সব কিছুই হচ্ছে নাউন। তো নাউনের কাজ শেষ। নাউনের কাজ কি? সব ভাইদের এবং বাড়ির আশপাশে যা কিছু আছে, যে যেটা করে, যে সবাই যেটা খায়, সবাই যে কাপড় পরে, যেখানে যায়, ওই সব জায়গার ওই সব খাবার এবং তাদের সকলের নামটা সিলেক্ট করার দায়িত্ব হচ্ছে এই নাউনের। নাউন গেলেও 2 নম্বর হচ্ছে প্রোনাউন। ধরো কোনো দিন আমার মতন নাউন একদিন অসুস্থ হয়ে গেছে, স্কুলে আসতে পারে না বা তার কাজ করতে পারে না, সেই ক্ষেত্রে এই নাউনের পরিবর্তে কাজ করে হচ্ছে প্রোনাউন। নাউন চলে গেল, বাড়িতে নাই, নাউনের যত কাজ আছে সকল কাজগুলি করে হচ্ছে তার বাই প্রোনাউন। পড়ে গেলে অ্যাডজেটিভ। আসি অ্যাডজেটিভ। অ্যাডজেটিভ কি? অ্যাডজেটিভ এর কাজ হচ্ছে হ্যাঁ খুব চৌখুশভাবে নজরদারি রাখে যে কেডা বড়, কেডা ছোটো, কেডা বাইটটা, কেডা লম্বা, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের দোষ গুণ, কোন লোকটা খারাপ, কোন লোকটা ভালো, কে কোন মনে করো একটা মেয়েলে ভাগ্যে গেছে গা কোন ছেলেটা, এইসব যত খবরাখবর আছে সবটাই হচ্ছে অ্যাডজেটিভের কাছে। সব অ্যাডজেটিভের কাছে। মনে করে একসাথে অনেকগুলো লোক বলেছে, কয়জন লোক বসা আছে, এটা কাজ হচ্ছে অ্যাডজেটিভের, ঠিক আছে? অ্যাডজেটিভের কাজ হচ্ছে দোষ গুণ, অবস্থা, সংখ্যা, এগুলো নির্ণয় করবে। মানুষের মধ্যে যখন দোষ থাকে, বললাম হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন ভালো মানুষ। তো এই যে অনেস্ট ম্যান, এটা হচ্ছে একটা অ্যাডজেটিভ, সে ভালো মানুষ। হি ইজ এ ব্যাড বয়, সে একটা খারাপ ছেলে। এই যে ব্যাড বয়টা হচ্ছে কি এই অ্যাডজেটিভ, সে খারাপ, সে ভালো। তার সাইজ, সে দেখতে লম্বা, হি ইজ এ টল, সে লম্বা। সে খাটো, এই যে লম্বা খাটো, সে দেখতে কালো, দেখতে সুন্দর, এই যে মানুষের দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, এইসব কাজ হচ্ছে এই অ্যাডজেটিভের। পরে আসো ভার্বে যাই।
ঠিক আছে। অ্যাজেটিভের কাজ কি? বাকি যে বাইগুলি আছে সব বাইর আর দোষ, সব বাইদের গুণ, সব বাইদের অবস্থা, কোন বাই কতটুকু লম্বা, কোন বাই কতটুকু, বাইরটা কার কতটুকু শক্তি আছে, কেডা কতদূর সুন্দর, এই সব কিছু দোষ গুণ অবস্থা 8.5 বাইয়ের দোষ গুণ অবস্থা বিচার করে কি এই অ্যাজেটিভ গেল। অ্যাজেটিভ এখন হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাজেটিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজাংশন। এই যে বাকি 7 বাই আছে, 7 বাই কখন খাবে দেশে ভার্বের দায়িত্ব টাকা তুলে দিবে, কখন গোসল করবে, কে কোন কাজ কোন সময় করবে, এটার দায়িত্ব হচ্ছে ভার্বের। ভার্ব কী করে তাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে বলে দেয় যে তুমি এই কাজ করো, ওই কাজ করো, ওই কাজ করো। মানে সকল কাজকেই বলা হয় ভার্ব। সকল কাজকে কি ভার্ব। এই কারণে ভার্বকে দায়িত্ব দেওয়া হয়েছে বাকি সকল ভাইদেরকে, কে কোন সময় বাজার যাবে, কে কোন সময় গোসল করবে, কে কোন সময় খাবে, কে কোন সময় এক্সারসাইজ করবে, যত কাজ আছে তাদের কাজগুলিকে মনে করে দেয় হচ্ছে এই ভার্ব। তাই বলা হয় সকল, যেমন স্লিপ ঘুমানো একটা ভার্ব, ওয়াক হাঁটা একটা ভার্ব, রিড পড়া একটা ভার্ব, রাইট লেখা একটা ভার্ব। তুমি যা কিছু করবে সব কিছু এক একটা ভার্ব। শেষ পরে আছে অ্যাডভার্ব। এই যে অ্যাডভার্ব, অ্যাডভার্বে করে কি ভার্ব এবং অ্যাডজেক্টিভে পিছন দিয়ে ধাক্কা দেয়, হালকা সহযোগিতা করে। ধরো পাহাড়ের মধ্যে উঠতেছে ভার্ব, তো অনেক কষ্ট হইতেছে, অ্যাডভার্বে যে পিছন দিয়ে হালকা ধাক্কা দিব যাতে কি হয় ভার্বের কাজটা একটু সহজ হয়। অ্যাডজেক্টিভে পাহাড়ে উঠতেছে, তো অ্যাডভার্বে করে কি অ্যাডজেক্টিভের পিছন দিয়ে একটু ধাক্কা দেয়, তাহলে অ্যাডজেক্টিভের কাজটা একটু সহজ হয়। যেমন আমি কইলাম তোমারে যে হি ইজ এ GOOD গুড BOY, হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। এই যে গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ভালো বলছিলাম যে মানুষের ভালো খারাপ গুড দোষ গুণ যাকে সব কিছু কি অ্যাডজেক্টিভ। এই যে গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। যে গুড বয় ভালো ছেলে মানে অ্যাডজেক্টিভের কাজটা এখানে আসছে। এখানে যদি আমি ভেরি দিয়ে দিই, VERY, আগে ছিল কি হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে, এখন হচ্ছে হি ইজ এ ভেরি গুড বয়, সে হচ্ছে অনেক ভালো ছেলে। এই যে মাঝখানে ভেরি অনেকটা আইছে, এই গুডটারে কী করছে আর একটু শক্তিশালী করছে না, যে অনেক ভালো ছেলে। এই যে কইলাম পিছন দিয়ে ধাক্কা দেয়, পাহাড়ে উঠতেছে তো পিছন দিয়ে ধাক্কা দিয়ে আর একটু শক্তিশালী করছে। এই যে গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ভালো, ভেরি গুড, এই গুডের আর একটু শক্তিশালী করছে, খুবই ভালো, এর নাম হচ্ছে অ্যাডভার্ব, যে কী করে ভার্ব এবং অ্যাডজেক্টিভের আগে বসে তাকে একটু শক্তিশালী করে। সেটা হচ্ছে তোরা বিউটিফুল কইলাম, শি ইজ BEAUTIFUL, শি ইজ এ বিউটিফুল, সে হয় সুন্দর। এটা কি বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, সুন্দর, কাল্লা সব কিছু গেছিলাম। তো অ্যাডজেক্টিভটাকে আরেকটু শক্তিশালী করে তো ভেরি দিয়ে দিলাম, VERY ভেরি, শি ইজ এ ভেরি বিউটিফুল, সে হয় খুবই সুন্দর। সুন্দরটাকে কী করছে এই ভেরিয়ে ধাক্কাতে একটু শক্তিশালী করছে। এ হচ্ছে অ্যাডভার্বের কাজ। অ্যাডভার্ব কী করে বাকি সব্বাইদের না, শুধু ভার্ব এবং অ্যাডজেক্টিভ এই দুই ভার্বকে, দুই ভাইকে কী করে সে একটু শক্তিশালী করে, সহযোগিতা করে। এবার আসে আমরা প্রিপোজিশন। প্রিপোজিশন কাকে বলে দেখো, প্রিপোজিশনটা কী করে, মনে করো কোনো সময় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগছে, যেহেতু 8 ভাই থাকে, 2-3 জন লোক থাকলে তো হতে ঝগড়া লাগে, তাহলে 8 ভাইয়ের মধ্যে কি জীবনে কোনোদিন ঝগড়া লাগে না? দেখা যাচ্ছে কাজ্যা মাইজা লাগে, তো এই প্রিপোজিশনে যায় আর দুই ভাইরে মিলাই দেয়। কী করে মিলাই দেয়? এর কাম হচ্ছে অন্যান্য যত ভাই আছে যদি প্রোনাউন আর অ্যাডজেক্টিভে কাজ্যা লাগে মানে, তো কী করবো এই প্রিপোজিশনে যায় এই প্রোনাউন আর অ্যাডজেক্টিভরে কাজ্যা ভাঙ্গে দিব, তাদেরকে মিলাই দেবো। কী করবো দুইটা ওয়ার্ডকে মিলাই হচ্ছে প্রিপোজিশন। কে মিলায়? এই প্রিপোজিশনের কাজ হচ্ছে দুইটা ওয়ার্ডকে, আলাদা আলাদা ওয়ার্ডকে মিলানো। যেমন দেখো হি গো, হি গো মানে কি সে যায়, ছোটো একটা ওয়ার্ড দ্য ফ্রেজ বলতে পারো, সে যায়। এখন টু SCHOOL, এতক্ষণ পড়ছিলাম আমরা হি গো সে যায়, আর হচ্ছে স্কুলে যায়। এই যে হি গোকে স্কুলের লগে সংযুক্ত করছে এই টু দ্বারা, কি দ্বারা? টু দ্বারা, হি। সেরাম হচ্ছে আমরা হি গো টু স্কুল, এই যে টুটা করে কি দুইটা আগের ওয়ার্ড পরের ওয়ার্ড, দুইটা ওয়ার্ডকে কী করে একসাথে সংযুক্ত করে টু, কী করে এই টু করে টু, হি গো সে যায় স্কুল, এই টুটা কী করলো স্কুলের সাথে হি গোকে লাগাই দিল, তখন তারা মিলে হলো হি গো টু
স্কুল কি করলো, ধরো এক ভাই সেচ্ছে, বুঝছো নি, সেচ্ছে এখন হ্যাঁ কি কইতেছে যে আই গো, আই জি ও আই গো, কি করি আমি যাই। আমরা পড়ছি কি প্রিপোজিশনে একটা লোক একটা মিলাই দেয়। তো এখন কথা হয়েছে এই যে আই গো আমি যাই, এক ভাই সেটটা কইতাছে, তো প্রিপোজিশনে দৌড় দেনা যায়া লাগাই দিব টু স্কুল, SCHOOL। এখন হ্যাঁ কইতাছে যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, যা বড় স্কুলে যা, তো ধর ঝামেলা থাকে না। আই গো হেলা চিন্তা কইতাছেন কি আই গো আমি যাই, মানে হ্যাঁ বাইতে পারে যাবো গা আই গো। প্রিপোজিশনে দৌড় যায় না, টু স্কুল লাগাই দিছে, কি লাগাই দিছে এর কথার লগে টু স্কুল, মানে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। যদি কেউ কয় যে আমি স্কুলে যাই, তেন কি ঝগড়ার কিছু আছে না, ঝগড়া মিটে গেছে গে। এই হচ্ছে টু এর কাজ। প্রিপোজিশন শুধু টু না, টু, অফ, ইন, অ্যাট, অর, বাট, অনেকগুলো আছে, বাট না আর এরকম অনেকগুলো আছে, তোমাদের পরের ক্লাসে দিয়ে দিতেছি। হ্যাঁ, এই হচ্ছে প্রিপোজিশনের কাজ। পর হয়েছে কি, প্রিপোজিশনের কাজ হচ্ছে দুইটা ওয়ার্ডকে, দুইটা আগের ওয়ার্ড পরের ওয়ার্ড, দুইটা ওয়ার্ডকে কী করে সংযুক্ত করে। আর এই ইন কনজাংশন যেটা হ্যাঁ করে কি, হ্যাঁ একটু বড় মাপের খেলোয়াড়। এই যে একটা সেন্টেন্স বিলা পুরোটা একটা বাড়ি, তো এমন একটা সেন্টেন্স বিলাপ এমন বাড়ি তো আর একটা গ্রামের মধ্যে একটা থাকে না। একটা গ্রামের মধ্যে মনে করো এই যে এটা একটা বাড়ি, এটা একটা বাড়ি, এই যে ধরো এটা একটা বাড়ি। দেখো কনজাংশনের কাজ কি, কনজাংশনের কাজ হচ্ছে এরকম সেন্টেন্স বিলার মতো অন্যান্য যে বাড়ি আছে এলাকার মধ্যে, ওই বাড়ির সাথে হ্যাঁ সম্পর্ক তৈরি করে। কি করে, বাড়ির সাথে সম্পর্ক তৈরি করে, আর আট ভাই মিল্লা যায় এবার দাওয়াত খায়। এটাই হচ্ছে আর কাজ। কনজাংশনের কাজ হচ্ছে দুইটা সেন্টেন্সকে একত্রিত করা, দুইটা সেন্টেন্সকে কী করা, একত্রিত করা। ধরো লিখলাম আমি যে আই eat, I eat rice, RICE, I eat rice, and I eat, I eat কি vegetables, VEGETABLES, vegetables. I eat rice, আমি ভাত খাই একটা সেন্টেন্স। I eat vegetables, আমি সবজি খাই, শাক সবজি খাই, একটা সেন্টেন্স। এই যে দুইটা আলাদা আলাদা সেন্টেন্সকে একত্রিত করছে বা দুইটা বাড়িকে একত্রিত করছে কেটা, এই যে অ্যান্ড কেটা করছে, অ্যান্ড করছে। দেখো এখানে লিখছিলাম কি, আই লাইক টমেটো, আই লাইক টমেটো, আমি কি পছন্দ করি, টমেটো পছন্দ করি, আই লাইক টমেটো। অ্যান্ড এবং আই অলসো লাইক ক্যারট, আমি গাজরও কী করি পছন্দ করি। তো এই যে আমি টমেটো পছন্দ করি, আমি গাজর পছন্দ করি, দুইটা সেন্টেন্সকে একত্র করলো কেটা, এই অ্যান্ড। এই অ্যান্ডটা হচ্ছে একটা কি কনজাংশন, এটা হচ্ছে একটা কনজাংশন। কনজাংশনের কাজ হচ্ছে এমন বড় বড় দুইটা সেন্টেন্সকে অ্যান্ড, অর, বাট, ইয়েট, সিন্স, অ্যাজ, বিকজ এসব বিষয় মাঝে বসায়া সে কী করবে, দুই সাইডের দুইটা সেন্টেন্সকে একত্রিত করবে। এই কারণে বলা হয় যে কনজাংশন দুইটা এমন আর একটা বাড়ি বা এরকম একটা বাড়ির সাথে বিভিন্ন বাড়ির সাথে তার কী করে, হ্যাঁ সম্পর্ক তৈরি করে আট ভাই মিলে দাওয়াত খায়। এবার আসি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে ইন্টারজেকশন। আমরা পড়ছিলাম না ইয়াতে, এই যে সেন্টেন্সের মধ্যে একবারে শেষের যেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কী ছিল, যে আনন্দ প্রকাশ করা, দুঃখ প্রকাশ করা, আবেগ প্রকাশ করা। যেমন ধরো হুররে, উই উইন দ্য গেম, হুররে আমরা কি করেছি, খেলায় জয়লাভ করেছি। এই যে আনন্দটা প্রকাশ করছে, যে হুররে কইলাম, এই হুররে শব্দটুকু হচ্ছে ইন্টারজেকশন। বিশাল বড় ফুলের বাগান দেখলা, দৌড়ে যায় ওয়াও, কত সুন্দর ওয়াও। হ্যাঁ, এই যে ওয়াও, WO, আবেগ প্রকাশ করলা কোনো কিছু দেখা, ওয়াওটা হচ্ছে একটা ইন্টারজেকশন। ওহ, আমরা কই না আই লুজ দ্য গেম, ILOSE, লুজ, লুজ দ্য GAME, ওহ আই লুজ দ্য গেম, আমি কি করেছি, খেলায় হেরে গেছি। এই পুরোটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর ওহটা হচ্ছে একটা ইন্টারজেকশন। ওহটা কি একটা ইন্টারজেকশন। পার্ট অফ স্পিচ হচ্ছে কোনো সেন্টেন্স না, পার্ট অফ স্পিচ হচ্ছে পার্ট অফ স্পিচ, মানে একটা স্পিচের পার্ট। যেমন ধরো আই ইট রাইস, না এখানে আইটা একটা পার্ট, ইটটা একটা পার্ট, রাইসটা একটা কি পার্ট। তো আইটা কি ধরতে হবে এখান থেকে, আইটা ধরো একটা প্রনাউন, ইট কি, ইট একটা ভার্ব, রাইস কি একটা নাউন, শেষ।
এরকম একটা সেন্টেন্সের মধ্যে এই পার্ট অফ স্পিচের 8 ভাই কি করে আলাদা আলাদাভাবে বিভিন্ন জায়গায় অবস্থান করে। এ হচ্ছে তাদের কাজ। আবার প্রথম থেকে একটা রিভিশন দেই, কাজ কি। প্রথম হচ্ছে নাউন। নাউনের কাজ কি? নাউনের কাজ হচ্ছে এই সেন্টেন্সগুলো সহ তারা 8 ভাই সহ বাকি যত এলাকার মানুষ আছে, মানুষ না খালি মানুষ, গরু ছাগল এবং তারা যা খায় যা পিন্দে যা কিছু করে সব কিছুর নাম ঠিক করে হচ্ছে নাউন। প্রনাউন কি করে? যখন নাউন থাকে না, নাউন অসুস্থ থাকে বা নাউন অন্য কোনো কাজে ব্যস্ত থাকে, তখন নাউনের পরিবর্তে কাজ করে হচ্ছে প্রনাউন। অ্যাজেটিভ কি? কোনো মানুষ বা গরু ছাগল পশু প্রাণী যা কিছু আছে সব কিছুর ভালো মন্দ, তার অবস্থা, দোষ, গুণ, সংখ্যা, সে কত পরিমাপে আছে, এটা নির্বাচন করে কে? অ্যাজেটিভ। ভার্ব কি? ভার্ব মানে হচ্ছে কাজ। যত কাজ, তুমি ঘুমায় থাকো এটা একটা কাজ, তুমি হাঁটতে থাকো এটা একটা কাজ, তুমি ঘুরো এটা একটা কাজ। তো এই 8 ভাই সহ বাকি মানুষের যত কাজের হিসাব বা কে কোন সময় কী কাজ করে সব মনে করায় দেয় কেটা? এই ভার্ব। ভার্ব মানে হচ্ছে কাজ। অ্যাডভার্ব কি? এই ভার্ব এবং অ্যাজেটিভের পিছন দিয়ে ধাক্কা দিয়ে তারা কি করে? একটু শক্তিশালী করে। এই যে পড়ালাম, গুড হচ্ছে ভালো, আর ভেরি গুড খুব ভালো। গুডটা হচ্ছে একটা অ্যাজেটিভ, কারণ ভালো খারাপ দেখায় কি অ্যাজেটিভ। তোরা কইয়াছিলাম যে গুডটা হচ্ছে একটা অ্যাজেটিভ, আর পিছনে ভেরি দিয়া এই গুডটার একটু শক্তিশালী করছে। ভেরি গুড খুবই ভালো, এই ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এখন হচ্ছে ধরো এটা হচ্ছে কি প্রিপোজিশন। প্রিপোজিশনের কাজ কি? দুই বাক্যে একত্রিত করা। ধরো এক ভাই চিন্তা করেছে আই গো, আমি যাই, মানে বাইতে যাইতেছে একেবারে, তখন এই প্রিপোজিশনের দৌড়ে যায় টু লাগাই দিছে। কি লাগাইছে? টু স্কুল। তখন কথাটা হয়ে গেল কি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তখন ঝগড়া থাকলো না, হাই ঠান্ডা মাথায় ভালো ছেলের মতো স্কুলে যাইতেছে। এই হচ্ছে প্রিপোজিশনের কাজ। দুইটা ওয়ার্ডকে, একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ডকে কি করে মাঝখানে যুক্ত করে হচ্ছে প্রিপোজিশন। পরে আছে কনজাংশন। কনজাংশনের কাজ কি? কনজাংশনের কাজ হচ্ছে বড় বড় দুইটা সেন্টেন্সকে বা এই যে একটা বাড়ি অন্যান্য বাড়ির সাথে কি করে সম্পর্ক তৈরি করে আর সব বাইরে মিলে দাওয়াত খায়, এই হচ্ছে কনজাংশনের কাজ। ইন্টারজাংশনের কাজ হচ্ছে আবেগ প্রকাশ করা, যে বাক্যগুলি ওয়াও, হুররে, ও, ইয়াস, এই যে বাক্যগুলি আছে, যে বাক্যগুলি না, শব্দগুলি, যে ছোটো ছোটো ওয়ার্ডগুলি আছে, প্রথমে যে ওয়ার্ডগুলি আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে কি ইন্টারজেকশন। এবার একটু ডিটেলস পড়ি। হ্যাঁ, দেখো এবার ডিসপ্লেটা একটু খেয়াল করো, এখানে কি আছে। এই যে দেখো, এটা হচ্ছে পার্ট অফ স্পিচ। তোমরা এখন তো একটা গল্প পড়ালাম আগে, এটা হচ্ছে একবারে টোটালি কীভাবে মনে রাখবা এবং কীভাবে দেখলে চিনবা। দেখো একটু পড়ি। দেখো নাউন। নাউন কাকে বলে? চক্ষু মিলিয়া যাহা দেখা যায় এবং দেহ দ্বারা যা অনুভব করা যায়, অতঃপর টাই, ম্যান্ট, হোড, শি, ডম, আই ওয়ান সি ই নেস ভি প্লাস আইএনজি। কিছুই বুঝছো না। দেখো নাউন কি? আমরা এতক্ষণ পড়ছিলাম কি যে যত নাম আছে, কোন নাম তুমি কেমনে চিন্তা করবা, কোন কোন নাম, কোনটা নাম, কোনটা নাম না, ইংলিশ দেখে কেমনে বুঝবা? এখন কথা হচ্ছে তুমি দেখতে চক্ষু মিলিয়ে যাহা দেখা যায়, এমন কোন জিনিস আছে যেটা চোখ মিলা দেখা যায়, ওটাই নাউন। এবং দেহ দ্বারা অনুভব করা যায়। কি অনুভব করা যায়? প্রচণ্ড জোরে বাতাস হইতেছে, তুমি বাতাস দেখতেছো না, কিন্তু দেহ দ্বারা অনুভব করতে পারতেছো। এমন যত জিনিস আছে যা তুমি চোখে দেখো এবং দেহ দ্বারা অনুভব করা যাও, তাই নাউন। যে কোনো জিনিস যেটা তুমি চোখে দেখো এবং অন্তর দ্বারা না, শরীর দ্বারা বা দেহ দ্বারা অনুভব করতে পারো, তাই নাউন। অতঃপর এবং শব্দের শেষে কি থাকবে? যদি এটা বুঝতে না পারো তাহলে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে কি করে একটা ওয়ার্ডের শেষে থাকে হচ্ছে টাই, মানে শব্দের শেষে টাই, টি ওয়াই থাকবে, শব্দ শেষে ম্যান থাকবে, শব্দ শেষে হোড থাকবে, শব্দ শেষে শিপ থাকবে, শব্দের শেষে ডম থাকবে, শব্দের শেষে আই ওয়ান থাকবে, শব্দের শেষে সিই থাকতে পারে, নেস থাকতে পারে, এবং ভার্ব প্লাস আইএনজি, যে ওয়ার্ডের মধ্যে আইএনজি থাকবে, সিইং, স্লিপিং, ওয়ার্কিং, ওয়াকিং, এই যে শব্দের শেষে আইএনজি যুক্ত সকল ওয়ার্ডগুলি হচ্ছে নাউন। হ্যাঁ, এখন কি ওয়ার্ডের শেষে কি থাকবে? টি ওয়াই, ম্যান্ট, হুড, শিপ, ডম, আই ওয়ান সি ই নেস। এগুলি যেখানেই পাইবা সেখানে কি হবে? ধরো শিপমেন্ট, শিপমেন্ট কি একটা নাউন। পরে আছে হুড, কি হতে পারে? ধরো আমরা একটা কার্টুন দেখতাম না, রবিন হুড, এরকম হতে পারে। শিপ, মেম্বারশিপ, ফ্রেন্ডশিপ, অনেক, ডম, সেলডম, আই ওয়ান, কত কিছুর মধ্যে তো থাকে শেষে। সিই, সায়েন্স, SCIENC, সায়েন্স। এই যে NCE শেষে সিই আছে শব্দ শেষে, এরকম শব্দের শেষে যে ওয়ার্ডগুলি টাইম অ্যান্ড শিপ, হুড, ডম, আই ওয়ান সিই,
নেস এরকম থাকবে, সেগুলি কি হবে? নাউন। প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা আমরা জানি কি? প্রোনাউন। ধরো কইলাম, কই লিখতে পারি, ধরো একটা কাগজ নিলাম, এখানে লিখলাম যে ROKEYA, রোকেয়া is a GIRL, রোকেয়া is a girl, রোকেয়া একটা মেয়ে। পরে লিখলাম কি যে SSE, she is GOOD, good student, STUDE, স্টুডেন্ট। বললাম যে রোকিয়া ইজ এ গুড, বললাম কি যে রোকিয়া ইজ এ গার্ল, রোকিয়া একটা মেয়ে, শি ইজ এ গুড স্টুডেন্ট। শি বলতে কারে বুঝাইছি? এই রোকিয়ারে বুঝাইছি। এখন কিন্তু কইছি না যে একবার কইছি রোকিয়া ইজ এ গার্ল, রোকিয়া একটি মেয়ে, আবার কইলাম যে রোকিয়া ইজ এ গুড স্টুডেন্ট, হয়তো। কিন্তু এই যে শি ইজ এ গুড স্টুডেন্ট বলতে রোকিয়ারে বুঝাইছে। এই যে রোকিয়া নামটার পরিবর্তে এখানে যে শি আসছে, এই শিটাই হচ্ছে প্রোনাউন। সেটা কি প্রোনাউন? আমরা বলি নামের পরিবর্তে যেটা আসে বা নাউনের পরিবর্তে যা আসে, রোকিয়াটা হচ্ছে একটা নাউন, প্রপার নাউন। এই নাউনের পরিবর্তে এখন শি আসছে, সেটাই কি? প্রোনাউন। আমরা বলতে পারি শি, হি, উই, আই, এরই হচ্ছে প্রোনাউন। এগুলির একটা সেট পড়াইছিলাম তোমাদেরকে, সেটার নাম হচ্ছে কেজ। সেটার নাম কি? এই যে কেজ, আই, মি, মাই, উই, আস, আওয়ার, হ্যাঁ, দে, দেম, দে আর, এগুলি পড়াইছি না? এটা হচ্ছে প্রোনাউন। এর বাইরে প্রোনাউন আর কিচ্ছু নয়। তোমরা ওই কেসটা সুন্দর করে পড়ে নিবা, শেষ। পরে আসে অ্যাডজেক্টিভ। মানুষ অমানুষের গুড, ব্যাড, সাইজ, নাম্বার। মানুষ আর অমানুষ, অমানুষ কারা? যারা প্রাণী, তাদেরকে বুঝাইছি আমি এখানে অমানুষ দ্বারা। দেখো, মানুষ এবং প্রাণীর, মানুষ এবং অমানুষের গুড, ব্যাড, সাইজ, তার ভালো গুণ, গুড সে কি ভালো না, আর ব্যাড সে কেমন খারাপ, সাইজ সে দেখতে কেমন, লম্বা না বাইটটা, এবং নাম্বার, এবং তা যে কোনো একটা কমিটি বা তারা কতজন, কিছু লোক বসে আছে তারা কতজন, বা কত কেজি, কতটুকু, এই যে পরিমাপ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। মানুষ অমানুষের গুড, ব্যাড, সাইজ, নাম্বার। মানুষ অমানুষের তার দোষ, গুণ, অবস্থা, এইসব বিবেচনা করে কারা? অ্যাডজেক্টিভ। যখন দেখবা অনেস্ট, হি ইজ এ অনেস্ট ম্যান, সে একজন সৎ মানুষ, এই যে অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হি ইজ এ গুড বয়, গুড একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। হি ইজ এ ব্যাড বয়, ব্যাড একটা অ্যাডজেক্টিভ। হি ইজ এ টল বয়, সে একজন লম্বা ছেলে, টল একটা অ্যাডজেক্টিভ। এরকম। পরে দেখি এরপরে হয়েছে শব্দের শেষে থাকতে পারে আইসি, টিআইভিই, টিভ, এফইউএল, ফুল, এলইডাবলএস, লেস, থাকতে পারে বিএলই, অ্যাবল, থাকতে পারে ওইউএস, আউস, থাকতে পারে এডাবল এল, অল, এবং কি V3 থাকবে। V3টা কি? এটা আস্তে 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 করে তোমার বুঝামো। এই হচ্ছে অ্যাডজেক্টিভের কাম। কি? মানুষ অমানুষের গুড, ব্যাড, সাইজ, নাম্বার থাকবে। মানুষ অমানুষের ভালো মন্দ, খারাপ, দোষ, গুণ ইত্যাদি থাকবে। এবং শব্দের শেষে থাকতে পারে আইসি, টি, ফুল, লেস, অ্যাবল, আউস, অল। যদি এগুলো থাকে ধরে নিয়ে হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলো ছাড়াও থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? গুড, ব্যাড, সাইজ ইত্যাদি দেখতে হবে। যখন আমরা গুড, ব্যাড, সাইজ বা ভালো খারাপ দেখতে বুঝতে পারবো না, তখন আমরা এগুলি বিবেচনা করব এবং খুঁজবো এগুলি। পরে ভার্ব, ভার্ব কাকে বলে? দেখো, সকল কাজ। ভার্ব মানে কি? সকল কাজ। সকালে দাঁততে, সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে পরের দিন আবার ঘুমানো পর্যন্ত, ঘুমানো একটা কাজ। সব কিছু এক একটা কাজ। তুমি সারাদিনে যা করো, ধরো ঘুরতেছো, হাঁটতেছো, মোবাইল টিপতেছো, মোবাইল টিপাও একটা কাজ, হাঁটাও একটা কাজ, পড়াও একটা কাজ, লেখাও একটা কাজ, আমি তোমাদের পড়াইতেছি, এটাও একটা কাজ, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসে কাজের অন্তর্গত। আমরা কাজ ছাড়া জীবনও কিছু করি না। ধরো বসে আছি, যে আই এম সিটিং, এই সিটিং একটা, বসা একটা কাজ। ধরো শুয়ে আছি বা আই এম স্লিপিং, আমি ঘুমাচ্ছি, এই ঘুম একটা কাজ। কোনো কিছুই কাজের বহির্ভূত না, সব কিছুই কাজ, ঠিক আছে। তো তোমরা সবাই কর্মটা, সবাই কাম করো, বুঝছো। এখন দেখো ভার্ব। তো ভার্ব কেমন? যেমন ইট, স্লিপ, ঘুমানো, ইট খাওয়া, স্লিপ ঘুমানো, রাইট লেখা, রিড পড়া, যত কাজ আছে সব কাজকেই কি বলে? ভার্ব বলে। শেষ। পরে দেখো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি পড়ছিলাম ওই সময়? ভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে। কি করে? ভার্ব এবং অ্যাডজেক্টিভকে বলছিলাম যে ধাক্কা দিয়ে তাদেরকে শক্তিশালী করে, মানে একটু মডিফাই করে। কি করে? ভার্ব ও অ্যাডজেক্টিভকে মডিফাই করে। কে মডিফাই করে? অ্যাডভার্ব। অ্যাডভার্বের একটা বৈশিষ্ট্য হলো সে অনেক ক্ষেত্রে, প্রায় 80% ক্ষেত্রে সে শব্দের শেষে এলওয়াই থাকে। কি থাকে?
অ্যালওয়াই থাকে, স্কার্সলি, হার্ডলি। এই যে লি, হ্যাঁ স্কার্সলি হতে পারে, হার্ডলি হতে পারে, মেইনলি, স্পেশালি। এই যে লি থাকবে শব্দের শেষে, এই যদি শব্দের শেষে এলওয়াই থাকে তাহলে সেটা কি একটা অ্যাডভার্ব। হ্যাঁ, সেটা একটি অ্যাডভার্ব। আর সে অ্যাডভার্ব কী করে, ভার্ব এবং অ্যাজেটিভকে মডিফাই করে। যদি কোনো সে জায়গায় ভার্ব দেখো, কাজ দেখো, দেখতে পাও, অথবা অ্যাজেটিভ দেখো, আইসিটি, ফুললেস, এবল, লাউস, অল, এবং মানুষ গুড, মানুষ অমানুষের গুড, ব্যাড, সাইজ, নাম্বার কোনো জায়গায় দেখতে পাও এবং তার আগে যেটা থাকবে সেটাই অ্যাডভার্ব, এলওয়াই থাকুক আর না থাকুক। কোনো ওয়ার্ড অ্যাজেটিভ হয়, কোনো ওয়ার্ড ভার্ব হয় এবং তার আগে যেটা থাকে সেটাই কি অ্যাডভার্ব। অ্যাডভার্বে কী থাকে, এলওয়াই থাকতে পারে প্রায় 80% ক্ষেত্রে। অ্যাডভার্ব কী করে, ভার্ব এবং অ্যাজেটিভ, এই যে ভার্ব আর অ্যাজেটিভকে কী করে একটু ধাক্কা দেয়, একটু শক্তিশালী করে, মডিফাই করে। পরে আসি 6 নাম্বার, প্রিপোজিশন। এই যে পড়াইছিলাম আমরা প্রিপোজিশন কী করে, দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক তৈরি করে, দুইটা ওয়ার্ডকে কী করে একত্রিত করে। এখন কথা হচ্ছে প্রিপোজিশন কী কী। হ্যাঁ, এই যে এটা আছে না, এই পৃষ্ঠাটা তোমার লেখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিপোজিশন হচ্ছে ইন, অন, অ্যাট, বাই, ফর, ফ্রম, টু, অফ, উইথ, উইদিন, উইদাউট, বিফোর, বিটুইন, এমন, বিটুইন, অ্যামং, আফটার, অ্যাবাউট, অ্যাবাউট, ওভার, ইনটু। এই হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন এখানে শেষ না, আরও আছে অ্যাক্রস, আর অনেকগুলো প্রিপোজিশন আছে। হ্যাঁ, ওইগুলো তোমাদের দরকার নাই এই মুহূর্তে, তোমাদের এগুলি মানে বেশি ব্যবহৃত হয় আর কি। ইন, অন, অ্যাট, বাই, ফর, ফ্রম, টু, অফ, উইথ, উইদিন, উইদিন, উইথ, উইদিন, উইদাউট, বিফোর, বিটুইন, এবং আফটার, অ্যাবাউট, ওভার, ইনটু। এগুলো কি খুব বেশি ব্যবহৃত হয়। এগুলি কী করে, আগে একটা শব্দ পরে একটা শব্দ, এই যে কোনো একটা মাঝে বৈশা দুটো শব্দের একত্রিত করে হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন এগুলি একটু দেখে রাখো। এবার আসি কনজাংশন। আমরা পড়ছিলাম কি কনজাংশন দুইটা বাড়ির মধ্যে সম্পর্ক তৈরি করে এবং 8 ভাই মিলে যায় দাওয়াত খায়, মানে দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক তৈরি করে। কে কনজাংশন কোনগুলি, অ্যান্ড, অর, বাট, ইয়েট, সিন্স, অ্যাজ, বিকজ, দো, অলদো, ইফ, আনলেস, দ্যাট, সো দ্যাট। এগুলি হচ্ছে কি, এগুলির প্রত্যেকটা হচ্ছে কনজাংশন। কনজাংশনের কাজকে দুইটা সেন্টেন্সকে কী করা, একত্রিত করা। অ্যান্ড, এই যে বললাম আই ইট রাইস অ্যান্ড আই ইট ভেজিটেবল, আমি ভাত খাই এবং সবজি খাই। He is a good student, student, but he is not honest, honest, লিখলাম কি দেখো, হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড স্টুডেন্ট, সে ভালো ছেলে, সে ভালো স্টুডেন্ট, সে কি ভালো স্টুডেন্ট, বাট কিন্তু হি ইজ নট অনেস্ট ম্যান, সে সৎ লোক না, সে স্টুডেন্ট বালা কিন্তু সে কি না, সৎ লোক না। হি ইজ এ গুড স্টুডেন্ট একটা কি সেন্টেন্স, হি ইজ নট অনেস্ট ম্যান একটা সেন্টেন্স, সে সৎ লোক না। এই যে একটা সেন্টেন্স দুইটা সেন্টেন্সকে যুক্ত করলো কেন, এই বাটে, বাট কি করতেছে, কিন্তু তারা দুইটা সেন্টেন্স যুক্ত করে দিয়েছে। দেখো, হি ইজ এ গুড স্টুডেন্ট, সে হয় ভালো স্টুডেন্ট, বাট কিন্তু হি ইজ নট অনেস্ট ম্যান, কিন্তু সে কি না, সৎ লোক না। এটা হচ্ছে কার কাজ, এই যে বাটের কাজ, কনজাংশনের কাজ। কনজাংশনের প্রত্যেকটা ওয়ার্ড, অ্যান্ড, অর, বাট, ইয়েট, সিন্স, অ্যাজ, বিকজ, দো, অলদো, ইফ, আনলেস, দ্যাট, সো দ্যাট, প্রত্যেকটা এই ওয়ার্ডের কাজ হচ্ছে এরকম এক একটা দুইটা সেন্টেন্সকে কী করা, একত্রিত করা। কনজাংশন এই কয়েকটা আছে, এগুলি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো আছে সবসময়, অ্যান্ড, অর, বাট, ইয়ে, সিন্স, অ্যাজ, বিকজ, দো, অলদো, ইফ, আনলেস, দ্যাট, সো দ্যাট, এগুলো সবসময় আসে, সবসময় ব্যবহৃত হয়। তাই বেশি পইরা মাথা জাম করে কোনো দরকার নাই। হ্যাঁ, এরপরে আছে ইন্টারজেকশন, এটা তো পড়ার কোনো দরকার নাই। ইন্টারজেকশন তোমরা বুঝো কি, ওয়াও, ও, ইয়েস, এই যে আবেগপ্রবণ যে বাক্যগুলি আছে এইগুলি সবগুলি কি ইন্টারজেকশন। সো আজকে ক্লাস এখানে শেষ। আর হচ্ছে আগামীকালকে আরেকটা ক্লাস দেব, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তিনটা একবারে ডিটেলস। আর জীবনে এখন যেটা পড়ছে তারপরে তো বলতে না, তোমরা বুঝবা সিস্টেমগুলি কী কী, ঠিক আছে? এগুলো পড়বা, এটা পড়া বাড়িতে বয়ে বয়া বই থেকে বই ধরবা, রিডিং ধরে দেখবা কোনটা নাউন, কোন ওয়ার্ডটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, কোনটা প্রিপোজিশন, কোনটা কনজাংশন ওয়ার্ড কোনটা, ইন্টার কনজাংশন কি, অ্যান্ড, অর, বাট, ইয়ার, সিন্স, এগুলো খেয়ে আছে। প্রিপোজিশন কি, ইন, অন, অ্যাট, বাই, ফর, ফ্রম, এগুলো খেয়ে আছে, এগুলো দাগ দিবা। অ্যাডভার্ব কোনগুলি, অ্যাডজেক্টিভ এবং ভার্বের আগে যেটা থাকে, ধরো ভেরি থাকতে পারে, ভেরি বেশি আসে অ্যাডভার্বের ক্ষেত্রে, মানে এক কথায় এই যে
ভার্ব এবং অ্যাডজেক্টিভের আগে যা থাকে, ভার্ব কোনগুলি সকল কাজ, যেমন ইট, স্লিপ, রাইট, রিড, ওয়াক, হাঁটা, যত কাজ আছে। পরে আছে অ্যাডজেক্টিভ কি, মানুষের গুড ব্যাড সাইজ এবং মানুষের ভালো খারাপ দোষ গুণ যা কিছু আছে সব কিছুর এই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর হচ্ছে প্রোনাউন কি পড়ছিলাম, কেস, নামের পরিবর্তে যা ব্যবহৃত হয়। আর নাউন তো বুঝোই, নাউন কি চোখ মিলিয়ে যা দেখা যায় আর দেহ দ্বারা যা অনুভব করা যায় তাই হচ্ছে নাউন। এবং শেষে থাকবে টাইম অ্যান্ড হুড, শিপ, ডম, আই ওয়ান সি ইমেজ, ভার প্লাস আইএনজি। ঠিক আছে, এগুলি হচ্ছে পার্ট অফ স্পিচ। সো এগুলি পড়ো। আর বিশেষ করে এটা একটু তোমরা কী করো, খাতার মধ্যে তুলো, যেভাবে আছে সেভাবে সুন্দর করে তোলার পরে এটা একটু টেস্ট করো। এবং তোমরা মেইন বই নিয়ে রিডিং দেখে দেখে তোমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ দেখো চিনতে পারো কিনা, এগুলো বানাও আস্তে আস্তে। ম্যাডাম তো ক্লাস করাই, আমি পাশে দিয়ে আমার উপর একটু হেল্প করলাম, একটু সাহায্য করলাম, তোমরা একটু যাতে ভালো করে বুঝতে পারো। হ্যাঁ, ডাইরেক্ট তোমরা প্র্যাকটিস করো বাড়িতে, খাতা রিডিং দেখে দেখে, মেন বই দেখে দেখে। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।